এদিকে বরগুনার পাথরঘাটায় বাড়ছে মানসিক রোগীর সংখ্যা। এদের অনেকেই সড়কে যাতায়াতকালে নাম ঠিকানা ভুলে যাওয়ায় ফিরতে পারছেন না ঘরে। অনেকে শিকার হচ্ছেন যৌন নির্যাতনের। এসব রোগীদের নিয়ে চিন্তিত সচেতন মহল। প্রশাসনিকভাবে শুরু হয়েছে ডাটাবেস তৈরির কাজ। বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফের রিপোর্ট। প্রায় 2 বছর আগে বরগুনার পাথরঘাটার বাদুরতলা বাজারে আশ্রয় নিয়েছেন ফুলমতি। নিজের নাম এবং ঠিকানা জামালপুর ছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। ট্রাকে করে চলে এসেছেন বরগুনার পাথরঘাটায়। গাইবান্ধা মেলা দূরে। গাইবান্ধা? হ্যাঁ। আর ছেলে মেয়ে? ছেলে মেয়ে তো বাংলাদেশে। প্রায় 7 বছর আগে পাথরঘাটা হাসপাতাল রোডের একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নেন মিতু। নাম বলতে পারলেও ঠিকানা জানেন না তিনি। খাইছি জানি। খাইছি। কোথায় খাইছেন? রান্না করছিলাম। কি রান্না করছেন? ভাত, মরিচ ভাজি। মিতু ফুলমতির মতো পাথরঘাটা পৌর শহর ও আশেপাশের বাজারগুলোতে ছড়িয়ে আছে অসংখ্য মানসিক রোগী। বেসরকারি একটি সংস্থার হিসেবে করোনার পর তাদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। কিভাবে, কোথা থেকে এরা এসেছে এবং পাথরঘাটাতেই বা কেন এসেছে তার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন এলাকা থেকে গাড়িতে উঠে যখন উঠেই বসে তখন আর তাদের নামানো যায় না। সর্বশেষ যখন এই লাস্ট স্টপে যেটা এখানে এসে নামলে পরে তারা এখানেই থেকে যায়। আর তাদের যেহেতু জ্ঞান বুদ্ধি ওইরকম থাকে না এবং তাদের ঠিকানা পরিচয় এগুলি অজ্ঞাত থাকে, যে কারণে এখান থেকে তারা আর যেতেও পারে না। কখনো কখনো যৌন নির্যাতনের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়েন নারী মানসিক রোগীরা। এ পর্যন্ত 8 জন রোগী সন্তান প্রসব করেছে। এসব শিশুদেরকে প্রশাসনের মাধ্যমে দত্তক দেওয়া হয়েছে। 8 জন বাচ্চা ডেলিভারি হওয়ার পরে ওই বাচ্চাদেরকে আমরা ভালো একটা পরিবারে যাচাই বাছাই করে ইউএনও স্যারের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করেছি। তারা ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা একটি জরিপ করছি, সরাসরি তাদেরকে ছবি তুলছি এবং ছবি তোলার পরে আমরা দেখেছি 44 থেকে 45 জনের ছবি পেয়েছি আমরা। এবং আজকেও আরো নতুন করে কয়েকজন দেখছি আমরা যারা নতুন করে এসেছে। তবে এসব মানসিক রোগীদেরকে সহানুভূতির সাথে দেখছে স্থানীয়রা। তাদের নিয়ে কাজ করছে প্রত্যয় নামে একটি স্থানীয় সংগঠন। প্রথমে আমরা করোনার পর থেকে সমস্ত দোকানঘাট সবকিছু বন্ধ। এই মুহূর্তে তাহলে পাগলেরা কিভাবে, মানসিক ভারসাম্যহীনরা আসলে কিভাবে ওরা চলবে বাঁচবে, এই থেকে আমরা আশেপাশের প্রতিবেশীদের সহযোগিতায় শুরু করি পাগলদের খাওয়ানো। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তাদের ডেটাবেস তৈরি করা হচ্ছে। বর্তমানে উপজেলায় এমন 45 জন মানসিক রোগী রয়েছেন। এখানে সংখ্যাটা অনেক বেশি। আশেপাশের উপজেলা বা আমি যতগুলো উপজেলা সম্পর্কে জানি, এর মধ্যে আমার এই পাথরঘাটা উপজেলায় হলো এই মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীর সংখ্যাটা বেশি আমার কাছে মনে হয়েছে। তো এর জন্য এইটার একটা ডাটাবেস ইতিমধ্যে করা হয়ে গেছে এবং এই ডাটাবেসটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, এটা দ্রুততম সময়ের মধ্যে সমাধান হওয়া দরকার। এটা তাদের হলো নাগরিক সুবিধার জন্য আর একই সাথে নিরাপত্তার স্বার্থে। বরগুনার পাথরঘাটায় কেন এত মানসিক রোগী যাচ্ছে তার সঠিক কারণ খুঁজে বের করার পাশাপাশি প্রকৃত ঠিকানা বের করে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার দাবি এলাকাবাসীর। মুশফিক আরিফ, মাছরাঙা সংবাদ, বরগুনা।